বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার আজকের ম্যাচটা কিন্তু প্রচুর উত্তেজনাপূর্ণ ছিল। একটু আগে খেলা দেখা শেষ করে তারপর ভিডিও বানাইতে বসলাম। আমি তো ভাবছিলাম আজকে হয়তো বা বাংলাদেশ হেরে যাবে শ্রীলঙ্কার সাথে। অনেক টান টান উত্তেজনা ছিল শেষের দিক দিয়া। তো চলুন এক নজরে বাংলাদেশের সব কয়টা উইকেট দেখে আসি, বাংলাদেশ যে উইকেটগুলো তুলে নিয়েছিল শ্রীলঙ্কার, তারপরে ভিডিও শুরু করা যাক। In the air, could be out. That is superbly bowled. Oh, simple catch. He's throwing. Near the beginning of the innings. Beautifully down. Having a big swing. Might be out. Might be a wicket. It is a wicket. Two big deliveries. Slice that. যতটুকু ভাবছিলাম তার থেকে বাংলাদেশ আজকে অনেক ভালো পারফরমেন্স করছে। তিনজন পেসার আর একজন স্পিনারের মাধ্যমে খুব ভালো একটা বোলিং সাইড গঠন করতে পারছে এবার বাংলাদেশ। এবার তাদের ফার্স্ট যে টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচটা ছিল, তো অনেক ভালো লাগছে খেলাটা। বোলিং সাইডের বিষয়টা অনেক ভালো লাগছে। মুস্তাফিজের 3টি উইকেট আর তার পাশাপাশি আবার রিশাদ হোসেনের 3টি ইম্পর্টেন্ট উইকেটের কারণে হচ্ছে কি বাংলাদেশ খুব আগায় গেছে। তো ব্যাটিং সাইডেও কিন্তু বাংলাদেশ একদম খারাপ করে না, মোটামুটি ভালোই করছে। তাওহিদ হৃদয়ের টানা 3টি 6 ছিল হচ্ছে গিয়া টার্নিং পয়েন্ট বাংলাদেশের। This is solid, and he goes for another one, just like the other one. This is superb and doing it beautifully. Range. Single now. Has the damage. বাংলাদেশের 11 ওভার শেষে 54 বলে 52 রানের প্রয়োজন ছিল, কিন্তু তাওহিদ হৃদয়ের টানা 3টি 6 হচ্ছে গিয়ে এই প্রেশারটা কমাই দেয় বাংলাদেশের উপর থেকে। তো তাওহিদ হৃদয় যদি আর কিছুক্ষণ মাঠে টিকতে পারতো হয়তো বা বাংলাদেশ হচ্ছে গিয়া ম্যাচটা আরও আগে জিতে যাইতো, কিন্তু তাওহিদ হৃদয়ের ভাগ্য খারাপ ছিল, হাফ সেঞ্চুরিটাও করতে পারে নাই। এমনিতে তাওহিদ হৃদয়ের খেলা আমার অনেক ভালো লাগে। তো আজকে কিন্তু আমাদের লিটন কুমার দাস রূপে লিটন কুমার ডাক মোটামুটি ভালোই খেলছিল, কিন্তু শেষ পর্যন্ত সেও আউট হয়ে যায়, শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। ওপেন ঠিকই করতে নামছিল, বাট ভালো একটা রান করে যায়, যার জন্য বাংলাদেশ একটা ভালো ব্যাকআপ পায়। কিন্তু আমাদের সাকিব ভাই 14 বলে 8 রান করে প্যাভিলিয়নের পথ ধরে। তারপর রিশাদ হোসেন নামে, রিশাদ হোসেন ওর চালাকির কারণে বোল্ড আউট হয়ে যায়। Short delivery down towards third. Oh, Unbelievable. bang on target. He's got a. তারপর যখন তাসকিন নামার পর তাসকিনও আউট হয়ে যায়, তখন সম্পূর্ণ চাপটা মাহমুদুল্লাহ রিয়াদের উপরে চলে যায়। তো মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু সুন্দর একটা খেলা দিছে, একটা সুন্দর ফুল টস বল পাইয়ে সেইটারে 6-এ পরিণত করছে। আমার কাছে খুবই ভালো লাগছে। যেমন এই ম্যাচটার মহানায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে আমি মনে করি, সেই রকম আমাদের 2018 সালে সেই শ্রীলঙ্কার লগের ম্যাচটা মনে পড়ে যায়, যে সময় হচ্ছে গিয়া মাহমুদুল্লাহ রিয়াদই শেষ পর্যন্ত হচ্ছে গিয়ে ফিনিশিং করার মাধ্যমে হচ্ছে গিয়ে বাংলাদেশ টিমকে জয়লাভ করাইছিল। তো আজকের খেলাটা খুব ভালোই লাগছে আমার কাছে, খুবই উত্তেজনাপূর্ণ। শেষের দিকে আমি একবার ভাবছিলাম হয়তো বাংলাদেশ টিম আজকে হাইরে যাইবে। Oh, has that hit the pads? I think it has. I think it's hit the pad first. Chanaka. Oh, full toss. Friendly full toss. তারপর বাংলাদেশের মাত্র প্রয়োজন ছিল 11 বলে 5টি রান, যেটা মাহমুদুল্লাহ রিয়াদ 2টি সিঙ্গেল নেওয়ার মাধ্যমে হচ্ছে গিয়ে নিয়ে ফেলে। ফার্স্টে মাহমুদুল্লাহ রিয়াদ স্ট্রাইকে ছিল, তারপর হচ্ছে গিয়া ডিপ কাভারে হচ্ছে গিয়া বল ঠেলা দিছে আর কি ব্যাটের মাধ্যমে। তারপর হচ্ছে গিয়া যখন সিঙ্গেল নিতেছিল, রিক্সি সিঙ্গেল ছিল, যদি হচ্ছে ডিরেক্ট হিট করতো স্টামে তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ আউট হয়ে যেত। তারপর শুধু মুস্তাফিজুর রহমান থাকতো মাঠে আর তানজিম সাকিব, ওদের দ্বারা তো হয়তো বা হচ্ছে কি ওই ম্যাচ উঠানো পসিবল হইতো না, হয়তো বা তারা আউট হয়ে যেত। তারপরে রিক্সের রান হইলেও মাহমুদুল্লাহ রিয়াদ হচ্ছে গিয়া যেহেতু 7 বল ছিল, 1টি বল ছিল, তো ওই 1টি বল হচ্ছে খেলার মাধ্যমে হচ্ছে গিয়ে সিঙ্গেলটা নিয়ে নেয়। তো সিঙ্গেলটা নেওয়ার মাধ্যমেই বাংলাদেশ ওই জায়গা থেকে ম্যাচটা বের করে ফেলে। তারপর থ্রো মিস করে শ্রীলঙ্কার প্লেয়ার, তারপর আর একটা সিঙ্গেল নিয়ে নেয় রিয়াদ। তো এই 2টা সিঙ্গেল নেওয়ার মাধ্যমে বাংলাদেশ জয়লাভ করে। তো আমার কাছে শেষ পর্যন্ত খেলাটা অনেক ভালো লাগছে। একবারের জন্য ভাবছিলাম যে সময় হচ্ছে কি থ্রোটা করছে এই হয়তো বা বাংলাদেশ শেষ, আজকের ম্যাচটা হয়তো বা হেরে যাবে। তো বাংলাদেশ হচ্ছে কি 1টি ম্যাচ খেলছে এখন পর্যন্ত, 1টি ম্যাচই উইন আছে, আর শ্রীলঙ্কা 2 ম্যাচের 2টি হারা, একটা উইন হয় নাই, একটা ড্র হয় নাই, 2টিই লস। Ball this over. Slow delivery. Down the ground. Try to stumps would have been out. They're going to come back for a second. This is it.
তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আর ভিডিও বেশি বড় করবো না। তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর হচ্ছে গিয়ে যদি আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেখে থাকেন তাহলে হচ্ছে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ দিয়ে দেখে থাকলে পেজটা ফলো করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায়। আর বাংলাদেশ টিমে হচ্ছে গিয়ে কোন প্লেয়ারটাকে আপনাদের কাছে সবথেকে ভালো লাগে এটা হচ্ছে গিয়ে আমার কমেন্ট করে জানান। আমিও দেখি হচ্ছে গিয়ে আমার ফেভারিট প্লেয়ারের সাথে আপনাদের মিল হয় কি না। আর আমার ফেভারিট প্লেয়ার কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ আর হচ্ছে গিয়ে মুশফিকুর রহিম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।